আর দুই শ্রেণীর বিচারক জাহান্নামী। দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর বিচারক যারা সত্য জেনে সত্য বুঝে ঘুষ খেয়ে বিচার করে, অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করে, এদের জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম, এদের জন্য আল্লাহ তাআলার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় নম্বর, যারা সঠিকটা না জেনে না বুঝে কান পড়া শুনে বিচার করে, সঠিকটা বিচার না জেনে না বুঝে আনুমানিকভাবে বিচার কার্য পরিচালনা করে, এরা হলো জালেম। এই সমস্ত জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা কাফের ঘোষণা করেছেন। ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার কথা একটা কথাও আমার থেকে বলি নেই মুসলমান, কোরআন থেকে বলছি। দোষারোপ করতে হলে কোরআনকে দোষারোপ করেন। আল্লাহর কোরআন বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের যারা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করে নাই, সঠিকটা না জেনে সঠিকটা না বুঝে যারা বিচার করে নাই, তারা হলো জালেম। এটা কোরআনের কথা। তাহলে আমরা সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করব, জেনে বুঝে বিচার কার্য পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। মুসলমান ভাইরা রে আমার, মক্কা যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, যখন তিনি স্বাধীন করে নিলেন মক্কাকে, মক্কা নগরী যখন তিনি স্বাধীন করলেন, কাফের মুশরিকদের থেকে তিনি ছিনিয়ে নিলেন। মক্কার শাসন ক্ষমতা আল্লাহর পয়গম্বর যখন নিয়ে নিলেন, মদিনার এক মহিলা সাহাবী মক্কার মধ্যে চুরি করেছে। চুরি করবার কারণে, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন মহিলার হাত কেটে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, সাহাবীদের মধ্যে তোলপাড় লেগে গেল। মক্কা বিজয়ের পরে এমন একটা ঘটনা হইল যে ওই দিনই একজন মুসলমান তার হাত কর্তন করা হবে। এটা মুসলমানদের জন্য বড় খারাপ কথা। ওই মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের মহিলা। কেউ আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার সাহস করছে না। আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছেলে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উসামাকে আল্লাহর পয়গম্বর অনেক বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, আদর করতেন। সাহাবা একরাম বলেন, উসামা তুমি তোমার দাদা জান আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলবে তিনি যেন এই বিচার কার্যটা একটু শিথিল করে নাই, হাত কাটার বিষয়টা যিনি একটু শিথিল করে নাই। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দাদা জান আপনি আমাকে অনেক বেশি মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। ও দাদা জান, মদিনার ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করার কারণে তার হাত কাটার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা একটু শিথিল করা যায় কিনা একটু দেখুন। আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন উসামা এত ছোট মানুষ, এত বড় লম্বা কথা, এত উঁচু মানের কথা বলার সক্ষমতা তার নাই, ছোট মানুষ, এত বুদ্ধি তার কোত্থেকে আসলো? সাহাবা একরাম আমার কাছে আসার সাহস করে নাই, এই জন্য উসামাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর রুম থেকে বের হয়ে সাহাবীদের উদ্দেশ্য করে একটা লম্বা ভাষণ দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর পয়গম্বর কসম করে বললেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করে বলি, আমি আল্লাহর নামে কসম করে বলি, যার হাতে আমি মুহাম্মাদের জীবন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহর পয়গম্বর ফাতেমার হাত কেটে দিতে বিন্দু মাত্র কোনো দ্বিধাবোধ করতাম না। অথচ তোমরা এই সম্ভ্রান্ত পরিবারের মহিলার কারণে তাকে তোমরা বিচার করতে তোমরা উদ্বুদ্ধ হচ্ছ না, তোমরা দিতে চাচ্ছ না, আমার কাছে না করবার জন্য সুপারিশ করতেছ। মনে রেখো, আগের জামানার উম্মতরা ধ্বংস হয়েছে, তার পিছনে একটা কারণ, তারা হলো সম্ভ্রান্ত পরিবারের মহিলারা যখন, ব্যক্তিরা যখন কোনো অন্যায় করতো তাদেরকে ছেড়ে দেওয়া হতো, তাদেরকে বিচারের সম্মুখীন করা হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বড় বড় আযাব আর গজব চাপিয়ে দিয়েছেন। আজকে আমাদের সমাজের অবস্থা দেখুন না, গরিব মানুষ খাবারের অভাবে একটা রুটি চুরি করলে, অল্প কিছু টাকা চুরি করলে তাকে পেপারের মধ্যে সাংবাদিকরা এরকম হাইলাইট করে চোর বলে সম্বোধন করে, ঠিক না? আর বড় বড় মন্ত্রীরা যখন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশের মধ্যে পাচার করে দেয়, সুইস ব্যাংকে পাচার করে, এই মিডিয়াগুলো
চোর বলে সম্বোধন করে না, তারা বলে অর্থ পাচার, ঠিক না? এই জন্য আমি বলি এরা মিডিয়া না, এরা মিডিয়া সন্ত্রাস। কথা বলেন ঠিক না? এরা মিডিয়া সন্ত্রাস। গরিবদেরকে চোর বলতে তাদের মুখে বাঁধে না, কলমে বাঁধে না, কিন্তু শিল্পপতিরা, কিন্তু বড় বড় এমপি মন্ত্রীরা যখন বিলিয়ন বিলিয়ন টাকা সুইস ব্যাংকে জমা করে, তাদেরকে চোর বলতে তারা ভয় করে, তাদেরকে বলে অর্থ পাচার, ঠিক না? এরা সবচেয়ে বড় ধোঁকাবাজ, এরা সবচেয়ে বড় দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল অন্যায় যেই করুক, অন্যায় অন্যায় আমাদেরকে ধরতে হবে। যেই হোক না কেন অন্যায়কে অন্যায় হিসাবে সাব্যস্ত করতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, মিশর থেকে এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, ও আমিরুল মুমিনিন, আপনার মিশরের গভর্নর তিনার ছেলের সাথে আমি কুস্তি খেলার মধ্যে আমি লেগে গেলাম, প্রতিযোগিতার মধ্যে আমি লেগে গেলাম। আমর ইবনে আসের সাথে যখন আমি কুস্তির মধ্যে লেগে গেলাম, এক পর্যায়ে আমি তার সন্তানকে হারিয়ে দিলাম। যখন আমি তার সন্তানকে হারিয়ে ফেললাম, কুস্তি খেলার মধ্যে আমি যখন জিতে গেলাম, আমর ইবনুল আসের ছেলে আমাকে একটা চাবুক নিয়ে আঘাত করা শুরু করে দিল, আর বলা শুরু করলো, এই তুমি কি জানো না আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান? তুমি কি জানো না আমি গভর্নরের ছেলে, আমার ক্ষমতা কত বেশি? তুমি কেন আমাকে হারিয়ে দিলা? তুমি কেন আমাকে জিতাইয়া দিলা না? এই বলে আমাকে প্রচণ্ড পরিমাণে প্রহার করেছে। ইয়া আমিরুল মুমিনিন, আমি এই বিচার আপনার কাছে দায়ের করলাম, আপনি বিচার করুন। সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরের কাছে চিঠি লিখলেন, ও আমর ইবনুল আস, আমার চিঠি তোমার কাছে পৌঁছার সাথে সাথে তোমার সন্তানকে সাথে করে মদিনার মধ্যে পৌঁছে যাবে। যখন আমর ইবনুল আসের কাছে চিঠিটা পৌঁছে যায়, সাথে সাথে আমর ইবনুল আস তার সন্তানকে নিয়ে মদিনার মধ্যে এসে উপস্থিত হয়ে যায়। লম্বা ঘটনা। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির হাতের মধ্যে একটা চাবুক দিয়ে বলেন, এবার তুমি চাবুক দিয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তানকে পিটানো শুরু করে দাও। সে যতটা তোমাকে আঘাত করেছিল, যতটুকু তোমাকে আঘাত করেছিল, ততটুকু পরিমাণ তাকে তুমি আঘাত করো। ইসলাম আল ইসলাম ইউসাউই বাইনাকুমা, ইসলাম এমন একটা জীবন বিধান যে ইসলামের মধ্যে ধনী গরিবের মধ্যে কোনো দ্বিধাবোধ নেই। ধনী গরিব সবাই সমান। ধনীরা অপরাধ করলে সেটাও অপরাধ, গরিব অপরাধ করলে সেটাও অপরাধ। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করুন, সুদূর মিশর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট একটা বিচার কার্য পরিচালনা করবার জন্য গভর্নরকে পর্যন্ত ডেকে আনিয়েছেন। সেটাই হচ্ছে ইসলামের সোনালী যুগ। আজকে আমাদের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা নেই, এই জন্য আমরা পদে পদে অশান্তির মধ্যে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান, তিনি মিশরের মধ্যে থাকেন, মিশরের মধ্যে অবস্থান করেন। একদিন তিনি মদ খেয়েছেন। এই মদ খাওয়ার কারণে মিশরের গভর্নর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, মিশরের গভর্নর তাকে প্রহার করেছে। এক বর্ণনায় 40টা বেত্রাঘাত করেছে। 40টা বেত্রাঘাত করার পর একজন ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, ও আমিরুল মুমিনিন, আপনার সন্তান আব্দুর রহমান মদ খাওয়ার কারণে, মদ পানবার করার কারণে মিশরের গভর্নর তাকে 40টা বেত্রাঘাত করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তান এখন কোথায়? ওই ব্যক্তি জবাব দিয়ে বলে, আপনার সন্তান এখন মিশরের মধ্যে অবস্থান করছে। আল্লাহর পয়গম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথে সাথে তুমি আমার পয়গম্বর তার কাছে পৌঁছে দিবে, আমার পয়গম তার কাছে পৌঁছে দিবে, সেই জন্য দ্রুত গতিতে আমার কাছে এসে উপস্থিত হয়ে যায়। ওমরের সংবাদ পাবার সাথে সাথে হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে পয়গম্বরের খলিফা হযরতে ওমরের কাছে এসে উপস্থিত হয়ে যায়। মসজিদে নববীর মধ্যে যখন তিনি উপস্থিত হয়ে যান, সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক দিয়ে তার সন্তান আব্দুর রহমানকে আবার প্রহার করা শুরু করে দেন। মানুষেরা বলা শুরু করলো, ও আমিরুল মুমিনিন, ও
ও আমাদের নেতা, ও অর্ধ জাহানের শাসনকর্তা, আপনার সন্তান আব্দুর রহমান অপরাধ করার কারণে, মদ পান করবার কারণে মিশরের গভর্নর তাকে শাস্তি দিয়েছে, বেত্রাঘাত করেছে, 40টা বেত্রাঘাত করেছে। আপনি কেন আবার তাকে প্রহার করলেন? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, মিশরের গভর্নর তাকে মদ পান করবার জন্য শাস্তি দিয়েছে, ভালো কথা, কিন্তু এখন আমি যে শাস্তিটি দিলাম এটা মদ পান করবার শাস্তি নয়, এটা আমি দিলাম তার আদব শিক্ষা দেওয়ার শাস্তি। চিন্তা করুন, সন্তান অপরাধ করেছে, তাতে কি হয়েছে? গভর্নর শাস্তি দিয়েছে, এরপরেও আদব শেখানোর জন্য বাবা তার সন্তানকে পুনরায় আবার প্রহার করেছে। এই জন্যই ভালো মানুষ যারা নেককার, যারা দিনদার, তাদের সন্তানগুলো দিনদার হয়। কথা বলেন ঠিক কিনা? তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে অন্যায় করেছেন, ছেলেকে ছাড় দেন নাই, ছেলেকে আরও ডাবল শাস্তি প্রদান করেছেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, নিজের ছেলে নিজের নাতি অপরাধ করলে সেটা আমাদের চোখেও পড়ে না, ঠিক না? এই জন্য আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না, আমাদের অধীনস্থ ব্যক্তিরা মানুষের মতো মানুষ হয় না। অথচ উচিত এমন ছিল, সন্তান অপরাধ করেছে, সন্তান অন্যায় করেছে, তাকে শাস্তি অবশ্যই পেতে হবে, বাবা ঘরের মধ্যে শাস্তির ব্যবস্থা কায়েম করবে। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, অন্যের সন্তান অপরাধ করলে আমাদের চোখে পড়ে, নিজের সন্তান হাজারো দোষ করলে সেই দোষ আমাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এমনটা যাতে না হয়, আমরা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করব। আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা, কোনো মানুষ যদি ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করে, যদি না করে তারা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। এই সমস্ত ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা না করবার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে বরাদ্দ করে দিবেন। আর যারা একদিন ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে এত সওয়াব দান করবেন। এক বর্ণনায় এসেছে 40 বছর ইবাদত করলে যে সওয়াব, একদিনের একটু ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করার কারণে 40 বছর ইবাদত করলে যে সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। আর এক বর্ণনায় এসেছে 100 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। এই জন্য আমরা সর্বদাই ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করব, সঠিক জেনে সঠিক বুঝে বিচার কার্য পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়গুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক বলি আমিন।